র কেন এত শক্তিশালী? বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ ভারত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশও এটি। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র হচ্ছে দেশটির বৈদেশিক গুপ্তচর সংস্থার নাম। ১৯৬৮ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংস্থাটি গঠন করেন। মাত্র ৩ বছরের মাথায় বড় ধরনের সফলতাও পায় র। ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ব্যাপক ভূমিকা ছিল রয়ের। ১৯৭৫ সালে তারা আবারও সফলতার মুখ দেখে সিকিম দখলের মাধ্যমে। এছাড়া ১৯৭৮ সালে পাকিস্তানের কাহুটা রিসার্চ ল্যাবরেটরিতে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ব্লু প্রিন্ট ফাঁস, ১৯৮৮ সালে তামিল গেরিলাদের হাতে দখল হয়ে যাওয়া মালদ্বীপ পুনরুদ্ধার সহ বহু সফল অপারেশনের কৃতিত্ব রয়েছে রয়ের। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী গঠন ও পরিচালনা, ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যা পরিকল্পনা ও বাস্তবায়ন, এরশাদের ক্ষমতায় আরোহণ ও পরবর্তীতে তার পতনে সহায়তা, সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড এবং বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ, সবগুলো ঘটনাতেই তাদের হাত ছিল বলে ধারণা করা হয়। ১৫ বছরের অধিক সময় ধরে ভারতপ্রেমী হাসিনা সরকারকে গদিতে রাখতে, এমনকি সাম্প্রতিক ছাত্র আন্দোলন দমনের প্রচেষ্টায়ও রয়ের ছিল প্রত্যক্ষ ভূমিকা। কিন্তু রয়ের মতো এত সফলতার পিছনের কারণ কি? কেন এত শক্তিশালী এই গোয়েন্দা সংস্থাটি? ভারতীয় এই গোয়েন্দা সংস্থায় রয়েছে একঝাঁক মেধাবী, কৌশলী ও চৌকস কর্মী, যারা শেয়ালের মতোই ধূর্ত। এই সংস্থায় চাকরি পেতে হলে হতে হয় কূটকৌশলী, অকুতোভয়, থাকতে হয় প্রখর উপস্থিত বুদ্ধি, নিতে হয় ব্যাপক প্রশিক্ষণ। এমন চৌকস লোকবলের অধিকারী র তাদের গোয়েন্দা তথ্য কখনোই প্রকাশ করে না। এমনকি ভারতের ক্ষমতাসীন দলের অনেক নীতি নির্ধারকরাও রয়ের গতিবিধি সম্পর্কে জানেন না। প্রতিষ্ঠালগ্ন থেকেই এর বার্ষিক বাজেট গোপন রাখা হয়েছে। এমনকি সংসদেও রয়ের আয় ব্যয় নিয়ে কোনো আলোচনা করা নিষিদ্ধ। এমনই গোপনীয়তার সাথে পরিচালিত হয় সংস্থাটি। গুপ্তচর বৃদ্ধি ও মানসিক যুদ্ধ পরিচালনা এর মূল লক্ষ্য হলেও প্রয়োজনে টার্গেটকে ব্ল্যাকমেইল করা থেকে শুরু করে গুপ্ত হত্যাও চালিয়ে থাকে র। সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স থেকে নেয়া বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের সহায়তায় এই গুপ্তহত্যা পরিচালনা করা হয়। তাছাড়া র এর রয়েছে সুদক্ষ আইটি এক্সপার্ট টিম, যারা নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও ব্যক্তির ফোন, ইমেইল ইত্যাদি হ্যাক করে থাকে। বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদর দপ্তর, সরকারি গুরুত্বপূর্ণ অফিস, এমনকি টার্গেট ব্যক্তির শোবার ঘরে থাকা ফোনেও আড়ি পাতার সক্ষমতা রয়েছে রয়ের। স্থায়ী বা ভ্রাম্যমাণ হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার আর অত্যাধুনিক স্পাইওয়্যার ব্যবহার করে এসব নজরদারি ও তথ্য সংগ্রহ করে থাকে তারা। প্রাপ্ত তথ্যের নির্ভরযোগ্যতা যাচাইয়ের জন্য একাধিক উৎস থেকে একই তথ্য সংগ্রহ করে ক্রস চেক করে দেখা হয়। র এর কৌশলের আরেকটি উল্লেখযোগ্য পদ্ধতি হল রেডিও, টিভি, পত্রপত্রিকা, সহযোগী রাজনৈতিক দলের সভা সমাবেশ, আন্দোলন ও গুজব সৃষ্টির মাধ্যমে জনসাধারণের সামনে ভুল তথ্য উপস্থাপন করা। এভাবে র টার্গেট দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করে এবং জনমতকে তাদের পছন্দ ও সুবিধা অনুযায়ী ঘুরাতে চেষ্টা করে। এছাড়া দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতিদ্বন্দ্বী গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ব্যাপকভাবে কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা করে তারা। সংস্থাটির বিশেষ কার্যক্রম বিভাগের অপারেটিভদের মাধ্যমে ভারতের সীমান্তবর্তী এলাকাবাসীদের ছোট ছোট যুদ্ধাস্ত্র ও যোগাযোগ মাধ্যমের উপর বিশেষ প্রশিক্ষণ দেয়, যাতে পার্শ্ববর্তী দেশের উপর সহজে নজরদারি চালানো যায়। এর আওতায় বাংলাদেশও রয়েছে। আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে রয়েছে রয়ের ঘনিষ্ঠ যোগাযোগ। সামরিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সাথে ভারতের চুক্তিও রয়েছে। সবকিছু মিলিয়ে বিশ্বের অন্যতম দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থায় পরিণত হয়েছে এই সংস্থাটি।